আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এটা হচ্ছে আমার ছাদ বাগান। মাশাআল্লাহ, ছাদে অনেক কিছু হয়েছে আমার, এবং অনেক সুন্দর, তরতাজা এবং ফ্রেশ আখের গাছ। আমাদের এলাকায় বলে কুশের, আর ঢাকাতে বলে গ্যান্ডারি। দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা গতবার আমি লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেক কয়টা হয়েছিল এবং খেয়েছি, অনেক মিষ্টি। তারপর এখানে আছে আদা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এবং 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আরো সতেজ এবং সুন্দর হয়েছে। এখানে আছে আমার ফুল গাছ, এটা গেট ফুল গাছ, অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে মরিচ, মাশাআল্লাহ অনেক মরিচ এসেছিল এবং এখনো আছে। একটু কাছে এসো। এই যে এখনো মরিচ অনেক তরতাজা, এবং আজকেও আমি এই গাছ থেকে মরিচ উঠাইছি। বাজারে বর্তমানে মরিচের মূল্য 250 গ্রাম মরিচ 70 থেকে 80 টাকা। অনেক একটা উপকারে দিচ্ছে এই মরিচ গাছগুলো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এবং প্রতিদিনই এখান থেকে আমি মরিচ উঠাইতেছি। এই যে এখানেও আবার আখের গাছ আছে, মরিচ আছে। এই যে এখানে আছে মেহেদির গাছ। এই যে মেহেদির গাছ, এখান থেকে মেহেদি উঠাইয়া আমি হাতে দেই এবং মাথাতে দিই। এটা চুলের জন্য অনেক উপকারী। চুল লাল হয়, চুলের গোড়া শক্ত হয়, অনেক কার্যকরী এই মেহেদি পাতা। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে মাথায় দিয়ে থাকি আমি প্রতি 1 সপ্তাহ এবং 15 দিন পর পর। এখানে আছে করলা গাছ, আদা গাছ, তারপরে এখানে সিম গাছ লাগিয়েছি, পুঁই শাক আছে, বেগুন গাছ আছে। প্রিয় বন্ধুরা, এইভাবে আপনারাও ছাদ বাগান করতে পারেন। ছাদে বৃক্ষ থাকলে অনেক সুন্দর লাগে, মন ভালো থাকে, সতেজ থাকে, এবং দেখতেও অনেক ভালো দেখায়। অনেক সুন্দর সবুজ বৃক্ষ। চলেন দেখা যাক। বন্ধুরা দেখেন, এখানে আমার পুঁই শাক, অনেক সুন্দর পুঁই শাক। বস্তাতে আদা গাছ, এটাতে আদা অনেক সুন্দর হয়। বস্তাতে আদা কোনো পচে না, অনেক সুন্দর হবে। এই যে এখানে করলা গাছ, এই যে দেখেন কত সুন্দর করলা, বরবটি। এই যে করলা এসেছে, আলহামদুলিল্লাহ। এই যে পুঁই শাক, এই যে লাউ গাছে লাউ এসেছে, অনেক সুন্দর লাউ এসেছে। লাউ দেখেন এখানে 3টা, এখানেও 3টা। এই যে মাঝখানে এখানে, এই যে এখানে লাউ এসেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে, এই যে এখানে বেগুন গাছ। এই যে কত হেলদি তরতাজা গাছ, অনেক সুন্দর হয়েছে। প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর বরবটি। এই দেখেন কত বরবটি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চাইলেও আপনারা এইভাবে ছাদ বাগান করতে পারেন, অনেক কাজে দিবে। দেখেন বরবটি, এই যে ফুল, জ্বালা, সবকিছু আবার নতুন করে হচ্ছে। অনেক বরবটি হয়েছিল।
সবুজ বৃক্ষ থাকলে সবার মন ভালো থাকে এবং সুন্দর দেখায়। এটা হচ্ছে আমার ছাদ বাগান। আপনারা চাইলেও এভাবে ছাদে, এই দেখেন করলা কত সুন্দর হয়েছে, করলা, এই যে করলা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের যে যেখানেই থাকেন ছাদে এইভাবে ছাদ বাগান করতে পারেন। আদা, বরবটি, পুঁই শাক, কলমি শাক, বেগুন, তারপরে বস্তার ভিতর আদা, এটা অনেক সুন্দর। বস্তার ভিতর আদার চাষ, এখানে ভালো ফলন পাওয়া যাবে। বস্তার ভিতর আদা অনেক সুন্দর হয় এবং পচে না। জমিতে অনেক সময় পানি বেশি হয় এবং আদা পচে যায়, কিন্তু এই বস্তার ভিতর কখনোই আদা পচবে না। এটা হচ্ছে আমার ছাদ বাগান। চাইলেও আপনারা এইভাবে ছাদ বাগান করে আপনাদের অনেকটা সাশ্রয় হবে এবং আপনারা অনেক কিছু পুষ্টিকর খাবার খেতে পারবেন এই ছাদ বাগান থেকে। তো কেমিক্যাল মুক্ত এবং ফুল ফ্রেশ, ঝামেলা ছাড়া সুন্দরভাবে আপনারা এইভাবে আমার মতো ছাদ বাগান করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।